হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি বেসিক্যালি ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেটের যে সিরিজ বা যে ভিডিওটা আমি শুরু করেছি তার সেকেন্ড ভিডিও বলতে পারেন। তো আজকে আমরা বেসিক্যালি গোল্ডে কী করে আমরা ট্রেড করব বা গোল্ড ট্রেড করার বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবার তার আগে আমি বলি যে বেসিক্যালি এখনকার অনেকজন আছে বা নিউ জেনারেশন যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটকে হালকা করে অ্যাভয়েড করছে এবং তারা ফরেক্স মার্কেটে ঢুকছে। তার বেসিক্যালি কিছু কারণ আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, ফরেক্স মার্কেট হচ্ছে 24/7 ওপেন থাকে, তো যখন তখন তাদের সুবিধা মতো তারা ট্রেড করতে পারে। নেক্সট হচ্ছে এখানে লিভারেজ প্রচুর বেশি থাকে। লিভারেজ মানে কি? লেভারেজ প্রচুর বেশি থাকে। লেভারেজ মানে কি? লেভারেজ মানে হচ্ছে আপনি ধরুন 10,000 টাকা নিয়ে আপনি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে এসেছেন আর ফরেক্স মার্কেটে গেছেন। ইন্ডিয়ান মার্কেটে আর ফরেক্স মার্কেটের মধ্যে ডিফারেন্স কোথায়? ইন্ডিয়ান মার্কেটে আপনাকে লেভারেজ খুব কম দেওয়া হবে, তাও ইন্ট্রাডেতে। আপনি যদি পজিশনাল ট্রেড করতে যান সেখানে আপনি 10,000-10,000-এই ট্রেড করতে পারবেন। বাট ফরেক্স মার্কেট হলে কী হবে? সেখানে যদি আপনি 10,000 নিয়ে আসেন সেখানে 100x 200x পর্যন্ত মার্জিন আছে, যেখানে কিনা আপনি একটা সুইটেবল মার্জিন হিসাবে আপনি 1 লাখ টাকা নিয়েও ট্রেড করতে পারেন। এইটা হচ্ছে ফরেক্স মার্কেটের বেনিফিট, যে ওখানে লেভারেজ খুব ভালো দিচ্ছে। লেভারেজ অনেক সময়, লেভারেজ এটাও হয় যে আপনার অ্যাকাউন্টকে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, বাট অ্যাট এ টাইম লেভারেজ কিন্তু আপনার বুস্ট পোটেন্সিয়ালটাকেও বাড়াতে পারে। তো তার মানে কি, ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি আগে থেকে ব্যাক টেস্ট করে এসেছেন এবং আপনি একজন ডিসিপ্লিন ট্রেডার। আপনি যদি 100K-তে ট্রেড করেন তাহলে আপনার যেটা 10,000-এ 10% প্রফিট হতো, 1K প্রফিট হতো, সেখানে 1 লাখে কিন্তু আপনার 10K প্রফিট হবে। তো পোটেন্সিয়ালিটিটা অনেকটা বেড়ে যায়। তো এটা হচ্ছে মেন একটা কনসেপ্ট। তো সেই জায়গাতে কি হবে, এবারে আপনি লিভারেজও পাচ্ছেন, 24/7ও ওপেন আছে, আপনি যখন ইচ্ছা ট্রেড করতে পারেন। এই দুটো তো মেন ক্রাইটেরিয়া যার জন্য সব মানুষ ছুটে আসছে। এছাড়া আর একটা ক্রাইটেরিয়া আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, সেটা হচ্ছে যে কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় না। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, ঠিক আছে। আমরা যারা নিউ কামার্স বা যারা হচ্ছে ইয়াং জেনারেশান এখনকার, তারা এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে খুব ভয় পাচ্ছে। কেন? কারণ ধরুন আগের দিন থেকে তারা কিছু একটা সেট আপ বানিয়ে গেল যে মার্কেট যদি এরকম একটা লেভেলে ওপেন হয় তাহলে আমি এখান থেকে এতটা টার্গেট নেবো। যতটা সে টার্গেট প্ল্যান করে গেল সেই টার্গেটটা মার্কেট গ্যাপ আপে মেরে দিচ্ছে। এবার তারপরের কি? তো তারা যেহেতু এখন লার্নার্স বা বিগিনার স্টেজে আছে, তারা থোড়ি না ওখান থেকে প্রাইস অ্যাকশন রিড করে মার্কেটকে ডাউন বা আপসাইডে নিতে পারবে। তো এই প্রবলেমটা বিশাল হয় আমাদের ইন্ডিয়ান মার্কেটে, এবং আমি মনে করি যে প্রতিদিন হয় এই জিনিসটা। আপনারা ছোটো ছোটো স্ক্যাল্পিংয়ের জন্য, মুভমেন্ট ক্যাপচার করার জন্য আপনি আগে থেকে প্ল্যান করে রাখবেন যে মার্কেট এরকম একটা সিনারিওতে ক্লোজ করেছে, কালকে যদি এরকম জায়গাতে বা এইরকম কাছাকাছি খুলে যদি উপরে যায়, যেটা আমরা ভাবছি যে যদি উপরে যায় তাহলে আমরা এই এতটা পর্যন্ত টার্গেট নেবো, মার্কেট কালকে খুলবেই এখানে। তো এই যে ম্যানিপুলেশনটা, এইটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে আমি বা আমরা কেউই হয়তো খুব অতটা ইজিলি মেনে নিতে পারি না। যার জন্য ইন্ডিয়ান মার্কেটে আমি মনে করি ইনভেস্টিংটাই হচ্ছে সবথেকে ভালো, বা করলে সুইং করুন, ঠিক আছে। কিন্তু ওই ইন্ট্রাডেটা যদি আপনারা ইন্ডিয়ান মার্কেটে করতে যান, এটা কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। এবার ইনভেস্টমেন্ট সুইংয়ের সাথে যদি বলেন যে আমরা তাহলে ডেরিভেটিভসে কিছু করতে পারবো না, অবভিয়াসলি করতে পারবেন অপশান সেলিং, যেটা কিনা আপনাদের ফরেই থাকবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে গুলি মারুন, যদি আপনি ঠিক ডাইরেকশানটা ধরে রেখে যান আর যদি ঠিকঠাক পজিশন ম্যানেজ করে যান তাহলে কিন্তু আপনার ডাইরেকশানেই থাকবে অপশান সেলিং করলে। অপশান বাইংয়ে আমি বিশ্বাস করি না, কারণ ওতে এক তো ওভারনাইট থিটাডিকে হচ্ছে, সেকেন্ড হচ্ছে যদি অপোজিট ডাইরেকশানে খুলে যায় পুরোটাই শেষ। তো এগুলো বেসিক কিছু কন্ডিশান থাকে যেগুলো কিনা খুবই কার্যকরী বলে আমি মনে করি। তো এগুলো গেল। এবার নেক্সট হচ্ছে যে আর একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে যে ম্যানিপুলেশন কম হয়। ম্যানিপুলেশন মানে কি? ধরুন আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওভারঅল যে সাইজ সেটা হচ্ছে 1 থেকে 2 ট্রিলিয়ন, $1 to 2 ট্রিলিয়ন। সেখানে ফরেক্স মার্কেটে ডেলি ট্রেড হয় বলতে পারেন 1 to 2 ট্রিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আপনারা চাইলে গুগল করে জেনে নিতে পারেন যে কীরকম কি ডেলি টার্নওভার, ঠিক আছে। তো এই যে ওভারঅল মার্কেট সাইজ যদি 1 to 2 ট্রিলিয়ন হয়, সেখানে কি আমাদেরকে এখানে আমরা 100-200 কোটি টাকা দিয়ে আমরা ম্যানিপুলেট করে নিতে পারবো। কেউ যদি 100-200 কোটি টাকার কোনো 100-200 শেয়ারের কোনো কিছু বাইং অর্ডার সেলিং অর্ডার কিছু লাগায়, মার্কেট সেখানে রিয়্যাক্ট করবে। বাট যদি ডেলি ট্রানজ্যাকশান এটা হয়, তার মানে তার যেখানে 50-60 ট্রিলিয়ন বা 100 ট্রিলিয়ন হচ্ছে, তার যদি ওভারঅল সাইজ হয়, সেখানে আপনি 100 কোটি 200 কোটি আপনার কাছে কিছু নয়, এই মার্কেটের কাছে কিছুই নয়। সেক্ষেত্রে সুবিধাটা কী হয়? আর একটা সুবিধা হয় যারা নিউ কামার্স তাদের জন্য আমি বলি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা যে
চার্ট প্যাটার্নগুলোকে দেখি, এই যে চার্ট প্যাটার্নগুলো কাজ না করার কারণ হচ্ছে কোথাও না কোথাও এই ম্যানিপুলেশন। ওকে, কিন্তু ফরেক্স মার্কেট হলে কী হবে, সেখানে কিন্তু চার্ট খুব ইজিলি দেখাও যায় এবং আপনারা খুব ইজিলি কাজও করতে পারবেন। তো এই যে বেসিক কিছু জিনিসগুলো, এই কারণে কিন্তু নিউ জেনারেশন শিফট করছে ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে। এক তো আমি সবসময় ট্রেড করতে পারবো, 2 হচ্ছে ওভার লিভারেজ নিতে পারবো, 3 হচ্ছে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভয় থাকে না, আর ম্যানিপুলেশন খুব কম থাকে, যার জন্য কিন্তু আমরা প্রপার প্রাইস অ্যাকশন ওখানে দেখতে পাই। তো সেরকমই একটা ইন্ডেক্স হচ্ছে গোল্ডকে আমি অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি আপনাদের এখানে শো করবো, XAUUSD, এটা হচ্ছে আমাদের গোল্ডের ইন্ডেক্স, ঠিক আছে, যেটা আমরা ট্রেডিং ভিউয়ে ট্রেড করব। এর আগে আমি আপনাদেরকে এর আগের যে ভিডিওটা, সেটা আমি আপনাদেরকে টাইমিং নিয়ে বলেছিলাম, যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো টাইমিংয়ের যে ভিডিওটা, বা আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো টাইমিং যেটা, এটা হচ্ছে মেন ম্যাটার করে, যে আমি কখন আসবো। 24 ঘন্টাই খোলা আছে মানে আমি যখন তখন এসে ট্রেড করতে পারবো নিশ্চয়ই, কিন্তু ধরুন আমি ট্রেড করলাম আর সেটা এখন সারাদিনের জন্য সাইডওয়েজ হয়ে গেল, তার মানে কি আপনার এক হচ্ছে ওয়াচ টাইম, স্ক্রিন অন টাইম বেড়ে গেল, মানে আপনাকে বারবার ওয়াচ করতে হবে মাঝে মধ্যে, বা কোনো একটা ট্রেড বা পজিশান চললে আমরা কী করে, আমাদের বারবার মনটা ওদিকে চলে যায় যে আর দেখি কত হয়েছে, দেখি কি হলো, দেখি কেন হচ্ছে, এই যে ব্যাপারগুলো। তো আমাদের টাইমিংটাকে আগে প্রেফার করতে হবে। তো টাইমিংয়ের ওখানে আমি একটা পার্টিকুলার টাইম বলেছিলাম যে আপনারা বেসিক্যালি 2টো সেশন টার্গেট রাখবেন, এক হচ্ছে লন্ডন সেশন আর একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। লন্ডন সেশন হচ্ছে 12:30 থেকে ওই ধরে নিন, আচ্ছা 12টা নয়, 12:30 থেকে আপনি ধরে নিন ওই 2টো পর্যন্ত, আর মানে দুপুর 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। আর যেটা নিউ ইয়র্ক সেশন, সেটাতে আপনারা ওই 6:30 থেকে 10:30 পর্যন্ত টাইম রাখতে পারেন, ঠিক আছে। এটা আমি বেসিক্যালি বলেছিলাম। ওখানে আর একটা কথা আমার যেটা বলা হয়নি, সেটা আমি এখানে অ্যাড করছি। তো একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ডিএসটি মানে কি, ডিএসটি মানে হচ্ছে ডে লাইট সেভিং টাইম। ওকে, এটা হচ্ছে ওয়েস্টার্ন সিটিতে বেসিক্যালি হয়, আমরা যেহেতু ওয়েস্টার্ন সিটির টাইমিং অনুযায়ী ফলো করব। তো এই ডিএসটি ইম্প্যাক্ট করবে মার্কেটকে। বেসিক্যালি নভেম্বর থেকে মার্চ এই কিছু মাস হচ্ছে এই ডিএসটিটা থাকে। তখন কি হয় আমি বলে দিচ্ছি, তখন বেসিক্যালি এই যে ওয়ার্কিং টাইমগুলো, এগুলো হচ্ছে 1 ঘন্টা করে এগিয়ে যায়। মানে ধরুন লন্ডন সেশন যেটা কিনা 6:30 থেকে 2টো, 12:30 থেকে 2টো পর্যন্ত, সেটা আপনার হয়ে যাবে 11:30 থেকে 1টা পর্যন্ত, এছাড়া আর কিছুই না। যেটা নিউ ইয়র্ক সেশন, সেটা ধরুন আপনার কটা থেকে, 6:30 থেকে 10:30, ওটা হয়ে যাবে আপনার 5:30 থেকে 9:30। এই হচ্ছে ডিএসটিতে, ঠিক আছে। খালি এই 3-4টে মাস থাকে, আপনারা একটু গুগল করে নেবেন, আপনারা জানতে পেরে যাবেন যে ডিএসটি কী জিনিস আর ডিএসটির সময়, মানে সময়কালটা কতটা। তো নভেম্বর থেকে মার্চ এই 2-4 মাস হচ্ছে ডিএসটি থাকে, ওই টাইমে খালি 1 ঘন্টা আগে থেকে আপনারা এই সেশনটাকে ক্যাপচার করবেন। ওকে, এটা ওয়েস্টার্ন কালচারে হয়, মানে ওয়েস্টার্ন সিটি অনুযায়ী এগুলো হয়। আর নেক্সট কি, আমরা গোল্ডে বেসিক্যালি ট্রেড করবো, এটা অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি যেহেতু, তো আমরা বেসিক্যালি এই 2টো টাইম ফ্রেমকে ট্রেড করবো, এর মধ্যে যখন হোক একবার আসবো, এসে ট্রেড করবো, করে বেরিয়ে যাবো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা কি। আচ্ছা দেখুন, এখানে সম্পূর্ণ টোটালি ডিপেন্ড করে গোল্ড, ক্রিপ্টোকারেন্সি বা যেই হোক, এরা ডিপেন্ড করে হচ্ছে লিকুইডিটির উপর। কারণ লিকুইডিটিটা হচ্ছে এখানে মেন, ঠিক আছে। লিকুইডিটি ছাড়াও আপনারা কী করতে পারেন, আপনারা কিছু প্রাইস স্ট্রাকচার দেখতে পারেন, যে প্রাইস স্ট্রাকচারগুলো আমি আপনাদেরকে এখানে বলে দেবো, ঠিক আছে। বেসিক্যালি আমাদের মার্কেটও মুভ করে প্রাইস স্ট্রাকচারের উপরেই, বাট আমাদের মার্কেটে যেহেতু হালকা ফুলকা ম্যানিপুলেশন আছে, তো আমরা সেই প্রাইস স্ট্রাকচারগুলোকে আগে থেকে ডিটারমাইন করতে পারি না। বাট এখানে ক্রিপ্টো মার্কেটে বিশাল হিউজ পরিমাণে আমরা ওই ব্যাপারটার উপর রিলাই করতে পারি, ঠিক আছে, কারণ ওখানে ওই জিনিসগুলো রিয়েলি কাজ করে। আচ্ছা দেখুন, আমি আপনাদেরকে 2-3টে ভিডিও রেকমেন্ড করব আমার চ্যানেলেরই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি, আর হচ্ছে আইএফভিজি মানে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। এই 2টো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্কে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর তারই একটা অ্যাডভান্স ভার্সন। ওকে, এই 2টো ভিডিও আমি করেছিলাম, সেই 2টোর আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই 2টো আপনার দরকার আছে। এই পার্টিকুলার 2টো ভিডিও দেখার পর আবার চলে আসুন এই ভিডিওতে, এবং এরপর থেকে কন্টিনিউ করুন, ঠিক আছে। এই 2টো ভিডিও যদি দেখে থাকেন তাহলে ঠিক আছে, নাহলে আরেকবার রিক্যাপের জন্য আপনারা দেখে নিতে পারেন, দেখে নিয়ে আরেকবার এই ভিডিওটা শুরু করুন। এই ভিডিওটাতে এবারে আমি আসবো লিকুইডিটির কনসেপ্ট। লিকুইডিটি মানে কি, বেসিক্যালি হচ্ছে মার্কেট স্টপ লসগুলোকে হান্ট করে, আর হান্ট করে মার্কেট কী হয়, লিকুইড হয়। মার্কেট স্টপ লস হান্ট করে মার্কেট কী হয়, লিকুইড হয়। কীরকমভাবে দেখুন, ধরুন একটা আপ ট্রেন্ডে মার্কেট আছে, তার মানে কি এই তলা থেকে শুরু করে সমস্ত রকমের
স্টপ লস এখানে রয়েছে। এরই মধ্যেখানে মার্কেট যদি কখনো পড়ে তখন হচ্ছে এই যে লোটা মানে যেখান থেকে মার্কেট ওঠা শুরু করেছিল তার একটু নিচে আসে, তার উপর থেকে ঘুরে গেলে কিন্তু তখনও লিকুইডিটি নিচেই রয়েছে। তো এখান থেকে যদি ঘুরে যায় আপনারা ভাববেন আর একবার নিচে আসবে তারপরে উঠবে। ওকে, তো লিকুইডিটি কনসেপ্টটা খুবই ইজি, যেটা হচ্ছে কি না আমরা বেসিক্যালি খুঁজবো কোথায় কি স্টপ লস আছে। এবার দেখুন যদি এরকম কোনো লিকুইডিটিতে হতে 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 এরকম জায়গাতে একটা এফবিজি তৈরি হয়েছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, দেন আমরা কি করব, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ট্রেড করব না, কারণ কি নিয়ারেস্ট লিকুইডিটি সামনাসামনি আছে। তো আমরা ট্রেড করব আর একটু নিচে গেলে। ঠিক আছে, আমি চার্টে গিয়ে বোঝাচ্ছি, তার আগে আপনারা আগে থিওরিটা বুঝুন ভালো করে, যে আমরা অলওয়েজ সুইং হাই লোকে ট্রেড করব, মানে এর নিচে লিকুইডিটি আছে, এর নিচে লিকুইডিটি আছে, এর নিচে লিকুইডিটি আছে। মার্কেট যদি এর নিচে থেকে বাউন্স করে তাহলে কিন্তু এরও লিকুইডিটিকে খেতে হবে, কিন্তু এর লিকুইডিটি খেতে আসবে না, তার কারণ হচ্ছে এটা অনেকটা নিয়ারেস্ট জোন, এর কাছেই। তো যদি এতটাই নেমে থাকে তাহলে ও এটাকেও খাবে। আপনাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে লিকুইডিটি কখন খাবে আর কখন খাবে না। এরকম যদি হয় যে ধরুন একটা র্যালি আছে, তার মিডিলে করে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওকে, এখানটায় এফভিজি আছে, ঠিক আছে, মার্কেট এখানে আসবে, এসে যদি বাউন্স ব্যাক করে এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন। বাট যদি এরকম কোনো র্যালি হয় যেটার মধ্যে এরকম র্যালি দিয়েছে, এখানে কাছাকাছি একটা এফভিজি আছে, তারপরে আরও একটা এফভিজি আছে, আর তার নিচেই যেখানে নিয়ারেস্ট লো যেটা, ঠিক আছে, মার্কেট যদি এখান থেকে রিঅ্যাক্ট করে দেন আপনি এখানে ট্রেড নিতে পারেন, ছোটো একটা ট্রেড নেবেন। এটার অ্যাকিউরেসি কিন্তু ওই ধরুন 40%-এর মতো হতে পারে। বাট যদি মার্কেট ভেঙে এখান থেকে পুল ব্যাক দেয় তখন কিন্তু এটাতে আপনারা ইনিশিয়ালি ট্রেড নেবেন না, এখানে আরও একটা ডবল বটম টাইপের করতে দিন, তবে আপনারা ট্রেড নেবেন। আদারওয়াইজ কিন্তু ও এইটাকে নিতে আসবে, এই যে লিকুইডিটিটা এটাকে নিতে আসবেই একবার। ঠিক আছে, এইগুলোকে বলে হচ্ছে কনসেপ্ট অফ লিকুইডিটি। এবার দেখুন আমি লিকুইডিটি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন মার্কেটে 100 জন বাই করেছে, ঠিক আছে, কোথায়, এই লেভেলটায় বাই করেছে। এবার এখান থেকে ধরুন এরা উঠছে, এদের স্টপ লস কোথায় আছে, 99, 90, 98, 97 এইসব জোনে। তো ম্যাক্সিমাম এখানে কি অর্ডার পড়ে আছে, সেল অর্ডার। যখন বিগ প্লেয়ারদের এন্ট্রি করার দরকার হয় তারা কি, তারা বড় কোয়ান্টিটি, তাদের দরকার হয় বিগ কোয়ান্টিটি, সেই বিগ কোয়ান্টিটিটা সেল করার জন্য তো কাউকে থাকতে হবে। এবার দেখুন যখন মার্কেট এখান থেকে উঠছে এখানে সব এই সব লেভেলে কিছু স্টপ লস আছে, কিন্তু সবথেকে বেশি স্টপ লস কোথায় আছে, এর নিচে। বা বলতে পারেন যদি এত দূর মার্কেট উঠে যায় তার মানে যত এখানে নিচে আসবে তত এই সমস্ত সেলারদের সাথে সাথে এদেরকেও খেয়ে নেবে, হ্যাঁ কি না, ঠিক। তাহলে এই এত সেলিং অর্ডার এখানে তার মানে নিচে পড়ে আছে, নিচে, না কি মার্কেট উঠছে মানে উপরেই এরকম হাই লেভেলেই সেল করে দেবে, মানে কেউ সেল করছে। এখানে যখন মার্কেট এরকম একটা আপ ট্রেন্ডে থাকে তখন কেউ কিন্তু সেল করে না, খুব কমজন, তখন সবাই বাইংয়ের সাইডে যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি মার্কেট নিচে আসে তখন তারা কিন্তু সেলিং অর্ডার পাবে। তো সেই সেল অর্ডারটা যখন নেবে, সেই সেল অর্ডারটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লিকুইডিটি। তো ওই যে সেলিং যে কনসেপ্টটা, এই সেলিংটার জন্য হচ্ছে বিগ প্লেয়াররা অপেক্ষা করে যে হ্যাঁ এখানে একটু প্রাইস বুকিং হোক, মানে প্রফিট বুকিং হোক, বা মার্কেট কোনো কন্ডিশানে নিচে আসুক, কিছু করুক, আমি তারপরে গিয়ে এইখানেতে বাই করবো, এই নিচে। ওকে, এইটা হচ্ছে বড় প্লেয়ারদের ব্যাপার। এবার যখনই বিগ প্লেয়াররা এন্ট্রি করে তখন কি হয়, বিগ প্লেয়ার যখন এন্ট্রি করে তখন হচ্ছে মার্কেটে বিগ মুভ আসে, ঠিক আছে। তো আমরা সেই বিগ মুভটার কিছু পার্সেন্ট ক্যাপচার করে নিয়ে বেরিয়ে যাব। বেসিক্যালি কী করে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি গোল্ডের চার্টই খুলব, ওকে, ট্রেডিং ভিউয়ে দ্যাট ইজ দ্য গোল্ড, ওকে, গোল্ড স্পট ইউএসডি, মানে এটা XAU USD বেসিক্যালি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু জিনিস চার্ট দেখাতে বোঝাবো, ঠিক আছে, যে কীরকমভাবে কী হয়। এবার দেখুন এখন আমরা অলরেডি মানে এই টাইমটা হচ্ছে 10:30 11টার দিক করে, তার মানে কি আমরা এশিয়া সেশনের একদম এন্ডে দাঁড়িয়ে আছি, মানে এশিয়া সেশন আর আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তারপর কিছুক্ষণ প্রি লন্ডন সেশন থাকবে, তারপর লন্ডন সেশন ওপেন হবে 12:30 থেকে। তো এখানে আমরা বেসিক্যালি সবার প্রথম যেটা করবো সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটের আউটলুক একটা নেব। দেখুন 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যেটাই দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বড় রেঞ্জের মধ্যে
কী করছে, সাইডওয়েজ করে করে এইখানে একটা রিসেন্টলি ব্রেক আউট দিয়েছে উইথ একটা প্রাইস অ্যাকশন 4 ঘন্টার টাইম ফ্রেমে। এই যে দেখুন এখানে প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন, এই যে প্রপার প্রাইস অ্যাকশন উঠেছে, ফুল ব্যাক উঠেছে। ঠিক আছে, তার মানে কি আমি এখানে কি হলাম, আমি এখানে বায়াস হচ্ছি বুলিশ, কারেক্ট। নেক্সট যখনই আমি 4 ঘন্টায় বুলিশ বায়াসড হয়ে গেলাম, আমি তার মানে কি ট্রেড নেব, অনলি ফর বাই সাইড ট্রেড। ওকে, ক্লিয়ার। নেক্সট কি, 4 ঘন্টা টাইম ফ্রেম থেকে আমি শিফট করবো 15 মিনিটের টাইম ফ্রেমে, ডাইরেক্ট শিফট করবো 15 মিনিটের টাইম ফ্রেম। দেখুন র্যালি মার্কেট একই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ, এখানে আমি কি করতে পারি, এই হাই লো মার্ক করে দিলাম, এখানে আমি অনলি ফর বায়াস বাইং। যখনই এই ব্রেকআউটটা হবে এখানে আমি একটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করব, বিওএসের জন্য অপেক্ষা করব, বাস এন্ট্রি ট্রিগার পয়েন্ট বুকিং। ঠিক আছে, বাট এই যদি এরকম যেতে যেতে নিচে লো ব্রেক করে আমি ট্রেড দেখব না, আমি অপেক্ষা করব কি এখানে। এখানে বোঝার ব্যাপার আছে যে দেখুন মার্কেটে এখানেও যদি বড় কোনো প্লেয়াররা এন্ট্রি আসতে পারে, তারা কিন্তু এই খালি বাইং লেভেলের কাছে এন্ট্রি নেবে না, কারণ ওখানে রিটেলাররাও এন্ট্রি করবে। তো ওরা কি করতে পারে, দেখুন এখানে হচ্ছে এইখান থেকে বেসিক্যালি বাইং হ্যাপেন হয়েছে, এখান থেকে উঠেছে, তার মানে কি ম্যাক্সিমাম স্টপ লস কোথায় আছে, এই লেভেলে লোতে। তাহলে আমার কাছে এখন ওয়াচ টু সিনারিও হবে এইটা, যেখানে আমি ভালো পরিমাণে বাইং করতে পারবো। যদি এখান থেকে মার্কেট নিচে পড়ে পড়ে এই লেভেল বা এর একটু নিচে আসে, তখন ওখানে যদি আমি কিছু বাইং সেন্টিমেন্ট পাই, সেখান থেকে আমি বাই করলে কিন্তু আমার টার্গেটও বড় হবে, রিস্ক রিওয়ার্ড রেশিওটাও বড় হবে। কথাটা ক্লিয়ার? কিন্তু যদি এখান থেকে উঠেও যায়, ইন এনি কেস কথার কথা বলছি, যদি এখান থেকে ধরুন এই হাইটাকে ভেঙে দিয়ে মার্কেট উঠলো, পুল ব্যাক দিল, উঠলো, তখন কি, তখন এখানে আমি বাইং করতে পারি, কারণ যেহেতু এটা একটা বিগ প্লেয়ারের র্যালি, তো তারা হয়তো আরও কিছুটা নিয়ে যাবে, সেই কন্টিনিউয়াসের জন্য আমি এখানে প্রাইস অ্যাকশান দেখে, অবভিয়াসলি প্রাইস অ্যাকশান দেখেই আমি এন্ট্রি করবো, আদারওয়াইজ আমি এন্ট্রি করবো না। ব্যাপারটা বোঝা গেছে? এবার এখানেই যদি আপনারা 4 ঘন্টার জায়গায় একবার ডেলি চার্টে যান, আপনারা দেখতে পাবেন এখানে একটা টাইম ছিল যখন মার্কেট একটা হাই মেরেছিল এইখানে, এটা কতর কাছে, 3500-এর কাছে। ওকে, তো 3500-এর কাছে যখন হাই মেরেছিল, তার মানে এখানে 3500 কিছু একটা হতে পারে আমার কাছে, যেটা মনে হয় 3500, সরি এই লেভেলটার কাছে। তো তাহলে এই লেভেলটা পর্যন্ত মার্কেট এখন যেতে পারে, তো সেই যে যেতে পারে, সেই যে যাওয়াটা, সেই যাওয়াটাকে আমি এখন ক্যাপচার করতে পারি, আপাতত যেহেতু আমি বুলিশ সেন্টিমেন্টে আছি। ঠিক আছে, তো সেরকমই যদি হয়, এখানে আমি দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা সেন্টিমেন্ট অফ বুলিশ বাইং আসছে, আমি দেখতে পাচ্ছি যে এটা এরকম যেহেতু কন্টিনিউ উঠছে, তো এখান থেকে একটা বাইং আসছে। যদি বাইং আসে, আমি এখানে কিছুটা কোয়ান্টিটি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা যেহেতু এটা আমি পেপার ট্রেডিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো রকম বাইং রেকমেন্ডেশন নয়, আমি কিছু কোয়ান্টিটি এখানে বাই করেই রাখতে পারি সেন্ড অর্ডারে। ধরুন সাপোজ আমি এখানে বাই করলাম, ঠিক আছে, এটা এশিয়ান সেশন, আমি আপনাকে যখন তখন ট্রেড নিতে বলছি না, কারণ আপনি এরকম সিচুয়েশান অনেক টাইম দেখতে পাবেন। ঠিক আছে, এখানে যদি আমি কিছু স্টপ লস লাগাই, তাহলে আমার স্টপ লস কোথায় আসছে, এত দূর পর্যন্ত, আমি এর বেশি স্টপ লস নেব না। যদি আমার এটাতে স্টপ লস হিট করে যায়, যেহেতু আমি কম কোয়ান্টিটি নিয়েছি, আমি ধরুন 100টা কোয়ান্টিটি নিতে পারি, আমি এখানে 25টা কোয়ান্টিটি নিয়েছি, বা আমি যেমন 500টা কোয়ান্টিটি নিচ্ছিলাম বলে এতে 50টা কোয়ান্টিটি নিয়েছি। ঠিক আছে, এটা পেপার ট্রেডিং বলে। এখানে আমার টার্গেট কত থাকবে, এখন টার্গেট থাকবে আমার কাছে ওই 500 পর্যন্ত, 500টায় আমি এখন অপেক্ষা করব। এটা কত, মাত্র $500 এখানে দেখাচ্ছে, তো এটা 1:2 এর একটু বেশি আছে। দেখুন এখানে মার্কেট কিন্তু পড়ছে, এই যে কন্ডিশনটা, এখানে আমি কেন আমি এই ছোট্ট ট্রেডটা নিয়ে একটা লস কেন আমি হ্যাপেন করছি, তার কারণ হচ্ছে আমার অপেক্ষা হচ্ছে যে এর নিচে যদি মার্কেট যায়, আমি এখান থেকে বেশি কোয়ান্টিটি বাই করব, এটাকে বলে বায়াসনেস। এইভাবে আপনারা হচ্ছে লিকুইডিটিটাকে বোঝার চেষ্টা করুন যে কোথায় লিকুইডিটি আছে। এখান থেকে মার্কেট যদি এর নিচে পড়ে, ওখান থেকেও কন্টিনিউ কিছুটা পড়বে, আরও কিছুটা পড়বে। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনারা দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 15 মিনিটের চার্টে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়, এই যে এইখানে দেখুন, এইটা এই যে গ্যাপটা, এটাতে যদি মার্কেট আসে, ওর নিয়ারেস্ট লিকুইডিটি এখানে আছে, মার্কেট ওটাকে সুইপ করবে না, করে দেবে সুইপ। তো আমাদের কাছে দেখার বিষয় কোনটা, আমাদের কাছে দেখার বিষয় ওটাই যে রিসেন্ট লিকুইডিটি সুইপ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তো কন্টিনিউয়াস প্যাটার্নে ও এটাকেও ভাঙবে না, যদিও কন্টিনিউ হয়, তো কন্টিনিউ হলে এখান থেকে উঠে চলে যাবে। কনসেপ্ট বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি? আপনারা সব সময় হচ্ছে এটাকে ওয়াচ করুন যে আমার ট্রেন্ডিংয়ের স্ট্রাকচার কী আছে। আমি এখানে বাইং সাইডে বায়াসড কেন, কারণ আমি লং টার্মে দেখলাম ও ব্রেকআউট একটা ভালো ক্যান্ডেলে দিয়েছে, ব্রেকআউট দিয়েও একটা ভালো র্যালি দিয়েছে।
ভালো কথা, ব্রেকআউট দিয়ে র্যালি দিয়েছে যখন, তাহলে আমার কাছে কি বাইং সাইডে ট্রেড, আমি এখানে কোনো রকমভাবেই নেগেটিভ সাইডে প্ল্যান করবো না। সে আমি এত বড় ক্যান্ডেল দেখেও আমি নেগেটিভ প্ল্যান করবো না, ও যদি এখান থেকে পড়ার হয় পড়ে যাক, আমি যেখানে বাইং সিচুয়েশান দেখতে পাবো আমি সেখানে এন্ট্রি করবো। কনসেপ্টটা এতটাই সহজ। আমি এখানে গোল্ডে মানে XAU USDতে আমি এখানে বাইং করলাম কততে, 3477.770, এতে আমার বাইং হয়েছে। ঠিক আছে, আমি ভিডিও তো শেষ করবো, আমি পুরোপুরি পজিশন তো আপনাদেরকে দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা একটাই জিনিস করুন, আপনারা এটাকে ওয়াচ করুন বেশ কিছুক্ষণ পরে। কারণ দেখুন এখন এশিয়ান সেশন শেষ হবে, প্রি লন্ডন সেশনে একটা মুভমেন্ট আসবে, তাতে হতে পারে আমার টার্গেটও হিট হবে কিংবা স্টপ লস হিট হবে। তারপরে যখন লন্ডন সেশন আসবে তাতেও একটা আমি ট্রেডিং কিছু একটা পাবো। তো যদি আমি সেটা পাই, সেখানে আমি আমার মতো একটা কিছু ট্রেড প্ল্যান করতেই পারি। যদি এরপরে আমি কোয়ান্টিটি কখন বাড়াবো, যখন এই যে সেলারগুলো এদের যখন স্টপ লস হিট হবে, এদেরই যখন এখান থেকে স্টপ লস হিট হবে, তখন সেলাররা কী হবে, এক্সিট করবে। আর যারা সেল করে তাদের এক্সিট পজিশন কী হয়, বাইং সাইডে হয়। তো সেখান থেকে একটা বাইং ভালো মুভমেন্ট আসবে। আর নেক্সট হচ্ছে কিছু নতুন এখানে বায়ার্স আসবে, যারা এর মধ্যে ঢুকবে, তারা সবাই মিলে আমার র্যালি দিয়ে দেবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এতটাই সিম্পল ট্রেডিং। ট্রেডিং কোনো রকম আহামরি কিছু হেডেক মার্কা জিনিস নয়। তো সেক্ষেত্রে জাস্ট সিম্পল রাখুন। আপনারা খালি এটা ভাবতে চান যে আমাকে এমন কিছু স্ট্র্যাটেজি দাও যেটা 100% অ্যাকিউরেসি হবে, এরকম কোনো স্ট্র্যাটেজি হয় না। এমনকি এখানে মানে সবথেকে ওয়ার্ল্ডের টপ যারা ট্রেডার হয়, এরকম কিছু ট্রেডার আছে যাদের অ্যাকিউরেসি হচ্ছে 30%। তারপরেও তারা অনেক বড় বড় অ্যাকাউন্ট বানিয়েছে। কি করে? খালি তাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা, সেইটা অনেক বেশি ছিল। তাদের 1:4, 1:10, 1:20 এরকম রিস্ক রিওয়ার্ড ছিল। যখনই এরকম বড় বড় রিস্ক রিওয়ার্ড হবে, আপনার তো একটা প্রফিট হলে আপনি 20টা লস একসাথে রিকভার করে নেবেন। তাহলে সেখানে কি দরকার আপনার হাই অ্যাকিউরেসি ট্রেড? সবাই বলে আমি 1:1 নেবো দাদা, আমাকে তুমি 90% অ্যাকিউরেসির একটা ট্রেড দাও, তাতে তো আমি এমনি প্রফিটেবল। আরে ওটাকে বলে সেলফ স্যাটিসফ্যাকশান। মার্কেট আপনাকে স্যাটিসফাই করার জন্য বসে নেই। মার্কেটের কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেট আপনাকে স্যাটিসফাই করার জন্য কখনো বসে নেই। মার্কেটের মতো মুভ করবে। আপনি কি নিয়ে বেরোবেন সেটা আপনার কাছে। আপনি যদি প্রফিট নিয়ে বেরোতে পারেন, সেটা আপনার ট্যালেন্টে বেরোতে হবে। তো তার থেকে ভালো কথা, মার্কেট যখন মুভ করে আপনি জানেন যে ও ওয়ান ডাইরেকশন মুভ করে। যখন উঠবে তো উঠবেই অনেকক্ষণ ধরে, যখন পড়বে তো পড়বেই অনেকক্ষণ ধরে। তাহলে আপনি কেন 1:1 যাচ্ছেন? যখন ও উঠবে, তার যখন পোটেন্সিয়াল আছে আপনাকে অনেক বড় র্যালি দেওয়ার, তাহলে আপনি সেখানে বড় র্যালিগুলো ক্যাপচার করুন না। যেমন দেখুন এইখানে এই যে গোল্ডের চার্টটা দেখতেই পাচ্ছেন, এখান থেকে শুরু করে টানা এতটা উঠেছে। এটা কত পার্সেন্ট হয় কোনো আইডিয়া আছে? দেখুন মেজার করিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখুন 1.5% গোল্ড অ্যাট এ টাইম। 1, 2, 3, 4, 5, 6 ছটা ক্যান্ডেল, মানে 6, 15, 90, 1.5 ঘন্টার মধ্যে 1.5% মুভ দিয়েছে গোল্ড। এখানে যদি আপনি লেভারেজ ইউজ করে মার্কেটে এও করতেন, ট্রেডও করতেন, আর 1.5%-এরও দরকার নেই, আপনি যদি খালি এখান থেকে এইটুকুনিও ক্যাপচার করতেন, আপনার কত টাকা প্রফিট হতো কোনো আইডিয়া আছে? আমার এখানে 74 থেকে মাত্র 50, মানে হচ্ছে জাস্ট 25 পিপসের এখানে ট্রেড আছে। ঠিক আছে, সেখানে এটা তো কত বড় একটা পিপস দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে শুরু বলে দিচ্ছি, এটা হচ্ছে সেখানে কত, ডাইরেক্ট 50 পিপসের, মানে ডবল। আমি এই অল্প যেটুকুনি কোয়ান্টিটি নিয়েছি, এইটুকুনি কোয়ান্টিটিতেই আমার 1100 প্রফিট। তাহলে সেম কোয়ান্টিটি যদি এখানে প্রফিট নিতে, আমার পুরোটার যদি কিছুটাও ক্যাপচার করতো, আমার 1,500 প্রফিট হতো খালি এই অল্প কোয়ান্টিটিতে। সেখানে যদি আমার ক্যাপাসিটি 100 বা 500 হয়, তার 1,500 মানে বুঝতে পারছেন, 15,000 USD আপনার প্রফিট হতো এখানে। জাস্ট ইম্যাজিন, একটু ভেবে দেখবেন। মানে মার্কেটে আপনারা কি করেন, আপনারা আসেন আন্ধাধুন ট্রেড করেন, আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের দরকার কি, প্রফিট দরকার, লস দরকার না কি। আপনারা জানেন আমি প্রফিট করতে আসছি, বাট প্রফিটটা কোনো আউটকামই নয়। আপনি যদি লস করা কমিয়ে দেন বা লস যদি কম করেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন, আমাকে একটা কথা বলুন, একটা কথা, মানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আপ ট্রেন্ডেই আছে, আপ সাইডেই আছে। আপনারা যদি এখানে এসে সেলিং করেন, সেটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে না? সেটা হাই প্রবাবিলিটি সেট আপ হবে। হাই প্রবাবিলিটি সেট আপ আমরা কাকে বলি? যাতে মার্কেট 2-3 রকমভাবে আপনাদেরকে এটাই বলতে চাইছে যে আপ সাইডে, আর আপনিও অন্য কোনো সেট আপ ধরে আপনি আপ সাইডেই কোনো ট্রেড পেলেন এবং সেই ট্রেডটায় আপনি পাঞ্চ করলেন, সেটাকে বলা হয় হাই প্রবাবিলিটি সেট আপ।
এটা এখানে যদি আপনি সেলিং সাইডে যান, আপনার কোন সা হাই প্রবাবিলিটি সেটআপ, আমি আমার দুটো ভিডিও এর আগে আমি দিয়েছিলাম এক্স্যাক্টলি, সেটাতে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যেখানে আমার লার্জার টাইম ফ্রেম বলছে ডাউন, ইথিরিয়ামে ট্রেড ছিল বেসিক্যালি সেখানে আমি যখন লার্জার টাইম ফ্রেমে ডাউনে ট্রেড নিয়েছি তখন আমি বেশি কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছি। যখনই আমি সেখানে কোনো পুল ব্যাক সিনারিও দেখতে পাচ্ছি যেটা কিনা উপরে যাওয়ার, তখন আমি ট্রেড নিয়েছিলাম তখন আমি হাফ কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছিলাম। এটাকে বলে সেটআপ ম্যানেজমেন্ট, যে আপনি নিজে থেকে ম্যানেজ করছেন, যে আপনি বুঝতে পারছেন যে আমার কোনটা হবে কোনটা হবে না, কোনটার দিকে আমার প্রবাবিলিটিটা বেশি থাকছে, এজ বেশি থাকছে, কোনটার দিকে আমার প্রবাবিলিটি বা এজটা কম থাকছে। এটাই হচ্ছে মিনিমাম টু মিনিমাম সেটআপ। আপনারা বিশ্বাস করুন যে এর বাইরে আর কিছু হয় না। গোল্ডে, বিটকয়েনে, ইথিরিয়ামে প্রত্যেকের মধ্যে এই সেম জিনিস কাজ করে। আমি আজকে বেসিক্যালি গোল্ডের উপরে এই ভিডিওটা বানালাম, এরপরে কোনো একদিন বিটকয়েনে এরকম পার্টিকুলার একটা ভিডিও বানাবো, যাতেও আমি কিনা আপনাদেরকে এটাই বোঝাবো যে লিকুইডিটি, প্রাইস অ্যাকশন আর চার্ট প্যাটার্ন ছাড়া অন্য কিচ্ছু কাজ করে না শেয়ার মার্কেটে। আপনি চাইলে এখানে কনফার্মেশনের জন্য আপনি আপনার কোনো একটা ইএমএ 50 EMA বা সামথিং কিছু আপনি দিতেই পারেন, ঠিক আছে, কিন্তু সেইটা দিলে কোনো রকম কিছু কাজ হবে না, বলে দিচ্ছি। আপনি চাইলে এখানে 50 EMA লাগিয়ে রাখতেই পারেন, ঠিক আছে, কিন্তু এই যে এমএ, আলটিমেটলি এমএ আপনার এখানে রাইজিংয়ে আছে। আপনি হয়তো ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন যে 15 মিনিটে হ্যাঁ আপ ট্রেন্ড, কিন্তু 15 মিনিটের ট্রেন্ড যখন তখন তো নিচেও আসতে পারে, তো আপনি কী করবেন? এবার আমি যেটা বলছি, ধরুন সাপোজ এটা 50 EMA, এর যখন নিচে চলে আসবে, আমার মেনলি লিকুইডিটি জোন কোনটা? এইটা। যারা মেনলি ট্রেডার্স যারা ভুল করে ক্রিপ্টোকারেন্সিতে এসে, তারা হচ্ছে মুভিং অ্যাভারেজে সাপোর্টে ট্রেড নেওয়ার চেষ্টা করে। মুভিং অ্যাভারেজে সাপোর্টে ট্রেড খুব কম হয়, কারণ এখানে হচ্ছে বেসিক্যালি লিকুইডিটিটা কাজ করে। তো ধরুন ও যদি লিকুইডিটি খেতে এখানে আসে, তাহলে তো ও তো 50 নিচে চলে গেল, তাহলে তো হিসাব মতো আপনার ওটাতে ট্রেড নেওয়ার কথা নয়, তাহলে আপনি কেন এখানে ট্রেড নেবেন? বাট এক্স্যাক্টলি এই পার্টিকুলার কারণে আমি হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে মুভিং অ্যাভারেজ পছন্দ করি না, কারণ ক্রিপ্টোকারেন্সি পুরোপুরি প্রাইস অ্যাকশন ক্লিয়ার দেখায়। যে প্রাইস অ্যাকশনটা আপনাদেরকে দেখাবে সেটা পুরোপুরি ক্লিয়ার, আর সেটা হবেও। এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে হবেও, হতে বাধ্য। তো সেখানে আপনারা চেষ্টা করুন প্রাইস অ্যাকশনটাকে বেশি করে বোঝার। আমি আপনাদেরকে ইন্ডিয়ান মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এবং এরকম অনেক কিছু মার্কেটের আমি প্রাইস অ্যাকশন বোঝাবো। প্রাইস অ্যাকশন ইন্ডিয়ান মার্কেটেও যেটা কাজ করে সেটা ফরেক্সেও কাজ করবে। ক্লিয়ারলি দেখা যায়, ক্লিয়ারলি মানে দেখলে তবে আপনারা ট্রেড করুন। তো এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি কিছু লাইভ চ্যাট করব ফিউচারে, মানে লাইভ চ্যাট নয়, ঠিক লাইভ স্ট্রিম করব, যেখানে আপনারা চ্যাটে আমাকে বলবেন, এবং সেটা বেসিক্যালি হবে হচ্ছে ক্রিপ্টোকারেন্সির উপর, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে গোল্ড ইনক্লুডেড, এই XAU USDটা ইনক্লুডেড, গোল্ড, সিলভার এবং তার সাথে সাথে বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড আদার্স, সো অন, ঠিক আছে। এরকম যেগুলো আমার মনে হবে যে যেগুলো ট্রেডেড, মানে ট্রেড করলে যেগুলো করা যেতে পারে যেগুলোতে, তো সেগুলো নিয়েই আমি আপনাদের জন্য বেশ কিছু, মানে 2-3 বার আমি চেষ্টা করব লাইভে আসার। লাইভে এসে আপনাদেরকে চার্ট রিডিংটা শেখাবো। মেনলি সবার সমস্যা হয় ওখানেই, যে আমি চার্ট রিড করতে পারছি না দাদা, বা যেই হোক আমি চার্ট রিড করতে পারছি না। চার্টটাকে যদি আপনি রিড করতে পারেন, আপনি যদি চার্টকে দেখে আপনার ইমোশানকে ঠিকঠাক রাখতে পারেন যে হ্যাঁ এটা এরকমই হবে, তাহলে আর কি চাই আপনার? আপনি তো বুঝে গেলেন যে কী করে কী করতে হবে। সেখানে তার উপরে আর কোনো কথা হতে পারে না, ঠিক আছে। এবার এখানে দেখুন, এখানে যেমন কি এখানে হালকা ম্যানুপুলেশন আপনারা বুঝতে পারছিলেন যে ম্যানুপুলেশন হয়তো হচ্ছে, বা কিছু ফরেক্স মার্কেটে ম্যানুপুলেশন হয় না। এখানে প্রাইস অ্যাকশন আমাকে বলছিল এ উপরে যাওয়ার, দেখুন এখানে আমি নিয়েছিলাম, সেই প্রথম ক্যান্ডেলটা নিচে এলো, এসে এমন ইনভার্টেড হ্যামার টাইপের করলো, করে তারপরটা একটা গ্রিন ক্যান্ডেল করছে, এখনও কমপ্লিট হয়নি বাট করছে, ঠিক আছে। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে ভলিউম, প্রাইস অ্যাকশন এগুলো সব কথা বলে। এখানে যেমন দেখুন, এখানে যখন বাইং সাইডে গিয়েছিল তখন কত ভলিউম হয়েছিল, পড়তে শুরু করেছে, কোনো ভলিউম আছে, ভলিউম ডিক্রিজ হচ্ছে, মানে কি এর এই স্টেবিলিটিটা এটাতে নয়, এই যখন আবার উঠবে আবার এখানে ভলিউম পাবে। ব্যাপারটা ক্লিয়ার? এগুলো সিম্পল ব্যাপার, এগুলো দেখলে বোঝা যায়। তো তার জন্য কি দরকার? তার জন্য চার্ট দেখতে হবে। আমি যার জন্য আপনাদেরকে প্রতিদিন বলছি যে প্রতিদিন আপনারা 50 থেকে 60টা নর্মাল আমাদের মার্কেটের চার্ট দেখুন, বড় বড় স্টকগুলোরই চার্ট দেখুন 50-60টা। আমি এটা ওয়াচ লিস্ট বানানো শিখিয়েছিলাম আপনাদেরকে, যে একটা কোথাও এটা, সে আপনার ব্রোকার হোক, বা যদি আপনাদের কোনো ব্রোকার না থাকে তাহলে আপনারা চাইলে ধানে অ্যাকাউন্ট খুলতে পারেন। ধান খুব ভালো একটা ব্রোকার ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য। আর যদি আপনারা ক্রিপ্টোকারেন্সির জন্য কোনো ব্রোকার খুঁজছেন, তাহলে ডেল্টা এক্সচেঞ্জ, তার লিঙ্কও আমি নিচে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই লিঙ্কের থ্রু জয়েন করতে পারেন।
এবং করলে আপনাদের মানে আপনারা হচ্ছে কি ওই জায়গা দুটো মানে ওই যে ডেল্টা এক্সচেঞ্জ আর ধান এই দুটো হচ্ছে সবথেকে বেস্ট ব্রোকার আমার মনে হয়। ঠিক আছে, আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা অন্য কোথাও খুলতেও পারেন, কিন্তু আপনারা যদি যান তো ওখান থেকে জয়েন করতে পারেন, হতে পারেন জয়েন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে একটা ওয়াচ লিস্ট বানান। এখানে যেমন কি ফরেক্স মার্কেটে আপনি কিছু কিছু পেয়ার্স এবং কিছু কিছু কয়েন ছাড়া আপনি ক্রিপ্টোকারেন্সি তার পাবেন না, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে 6,500 7,000 কোম্পানি আছে, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার ফান্ডামেন্টাল ভালো কোনটার ফান্ডামেন্টাল খারাপ, এগুলো তো আপনারা বুঝবেন না। তো সেক্ষেত্রে কিছু টপ কোম্পানিকে অ্যাড করে রাখুন, 100টা 50টা 60টা, তাদেরই চার্ট প্রতিদিন দেখুন, তাদের চার্টও আপনাকে প্রাইস রিড শেখাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো আপাতত এতটাই থাকলো। এইটার পজিশনটা কী হয় আপনারা পরে জানাবেন, আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেবো, স্টপ লস খেলে স্টপ লস, প্রফিট হলে প্রফিট। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো স্ট্র্যাটেজি নিয়ে। ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি আমি এই শুরু করলাম, এবং ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু সাইকোলজি হয়। ঠিক আছে, আমি পার্টিকুলার ওই সাইকোলজির উপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, এবং সেই সাইকোলজিগুলো কীভাবে কী কাজ করে, কীভাবে কী ওয়ার্কস করে, বা কোথায় কীরকমভাবে আমাদের মাইন্ডসেট রাখা দরকার, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো ফরেক্স মার্কেট খুবই ইজি, খুবই সিম্পল আর খুবই হেলদি হয় যদি আপনারা ডিসিপ্লিন এবং রুলসের সাথে ফলো করে কাজ করেন। তো সবশেষে বলবো, স্টে ডিসিপ্লিন, স্টে প্রফিটেবল, হ্যাভ এ গুড ডে ট্রেডার্স। ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।